আজকে এখানে শুধু মেদিনীপুরের লোক নেই তো, আমাদের এসে গেছে চণ্ডীগড় থেকে, এসে গেছে ব্যাঙ্গালোর থেকে, এসছে কত দুনিয়া থেকে লোক এসেছেন আজকে এই ঋষভ অবতার প্রভুর বাড়িতে। আজকে ভক্তের মিলন মেলা। হরি বল। কয়দিন ধরে অনুষ্ঠান? 4 দিন, আরো এখনো 2 দিন। আর আমি শুনেছি নাকি এখানে খুব ভালো প্রসাদ পাবেন, ওই জন্য এলাম। তো এই ভাগবত সম্বন্ধে একটু শুনি, তারপরে শুরু করব নাকি? অসুবিধা নেই তো? অনেক দূর থেকে ছুটে ছুটে এসেছে আপনাদের সঙ্গে একটু দেখা করব বলে। হ্যাঁ, আপনারা আমাদের মন্ত্রীদেরকে জিতিয়েছেন, কত ব্যাপার আপনাদের, তাই না? তো শুভেন্দুদার বাড়ির পাশে গিয়েছিলাম পরশুদিন, 12 তারিখে প্রোগ্রাম করে এলাম। তো আমাদের যেটা বলছিলাম, বৈশাখ মাস শেষ হলো, সামনে আসছে পুরুষোত্তম মাস বা মল মাস বলে, বা অধিক মাস বলে। সাধারণ লোকেরা বলে একে মল মাস। মল মাস মানে এই মাসে কোনো শুভ কাজ করা যাবে না, গৃহপ্রবেশ করা যাবে না, অন্নপ্রাশন হবে না, বিয়ে হবে না। ভালোবাসা মানে হবে, বিয়ে হবে না। বিয়ে হবে না। তারপরে গত রবিবারে আমি ক্লাস দিয়েছিলাম, একজন মহারাজ বলছে, না মহারাজ, ভালোবাসাও যাবে না। ভালোবাসলো এই মাসে, ভালোবাসলে সে বর কন্যাটা টিকবে না। ভালোবাসা একটাই হবে যদি কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারে। কৃষ্ণকে বলবে আই লাভ ইউ কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণকে ভালোবাসা যাবে। তো শুভ কাজ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, শান্তি, বিয়ে কোনো কিছুই হবে না। কেন হবে না? অসুবিধাটা কি? হবে না কেন? না, বলা হচ্ছে আমাদের 12 মাসে বছর না 13 মাসে বছর? 12 মাসে, কিন্তু এবছর 13 মাসে বছর, 1 মাস বাড়তি, তাও না আমাদের। তো এই 12 মাস আমাদের যত উৎসব আছে, সারা বছরে কত উৎসব? 12 মাসে 13 পার্বণ, মাসের থেকে উৎসব বেশি। যেরকম বৈশাখ মাসে গেছে অক্ষয় তৃতীয়া, সবার দোকানদারের হাল খাতা, চন্দন যাত্রা, নরসিংহ চতুর্দশী বৈশাখ মাসে। আষাঢ় মাসে কি অনুষ্ঠান? না, স্নান যাত্রা। স্নান যাত্রা আষাঢ় মাসে। রথ হবে আষাঢ় মাসের পরে, শ্রাবণে রথ হবে। শ্রাবণ রথ হবে। অনেক সময় আষাঢ়ে রথ আছে, শ্রাবণে। এবছর সব পিছিয়ে যাবে। তারপরে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, না বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়ে রথ, আষাঢ়ের পরে শ্রাবণ। শ্রাবণ মাসে আসবে আপনার রাখি, ঝোলন, বলরাম জয়ন্তী, রাসার। শ্রাবণ মাসে ওই বলরাম জয়ন্তী গুলো আসবে। তারপরে ভাদ্র মাসে কি আসবে? জন্মাষ্টমী, তারপরে রাধাষ্টমী, তারপরে পরপর আসতে থাকবে। সব মাসে কিছু না কিছু অনুষ্ঠান আছে। এবং ভগবান 3টি মাসকে খুব গুরুত্ব দিয়েছেন, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। খুব মানে লোকে। বৈশাখ মাসে জল দান করবেন। আপনার বাড়ি হচ্ছে একদম রাস্তার পাশে, সারা বৈশাখ মাস একটা খড়ের ছাউনি করে শুধু জল খাওয়াবেন লোক। আর জলের সঙ্গে যদি একটু বাতাসা দেন, আরো পুণ্য। আর যদি জলে একটু লেবু চিনি দিয়ে দেন, শরবত দিলে তো কথাই নাই। আর একটু ঠান্ডা করে দেবেন মাটির কুঁজোতে। আর তারপর যদি শেক দেন, শেক, ম্যাঙ্গো শেক, চিকু শেক, হ্যাঁ, কাজু শেক নতুন এখন বেরিয়ে, আরো পুণ্য। তারপরে দেবেন প্রতীককে ছাতা, গরম তো, জুতো, ফ্যান। আগে ছিল হাত পাখা, এখন ওইগুলো চলে না, এখন একটা সিলিং ফ্যান দান করবেন। বৈশাখ মাস চলে গেছে, এখন দান করতে হবে না, বলছি জাস্ট বৈশাখ মাসে কি করবেন। সিলিং ফ্যান না দিয়ে আপনি একটা এসি দিতে পারেন, আরো বেশি কৃপা। এসব বৈশাখ মাসের ধর্ম। তারপরে হচ্ছে মাঘ মাসে স্নান করবেন। আপনাদের সুবর্ণরেখা আছে, গিয়ে স্নান করবেন। আর ঘাটালে আছে দ্বারকেশ্বরী, শিলাবতী, স্নান করবেন।
এটা হচ্ছে মাঘ মাসে। আর কার্তিক মাসে হচ্ছে ভগবানকে দীপ দান করবে, এগুলো প্রসিদ্ধ। কিন্তু এ গেল 12 মাসের খবর। কিন্তু এ তো এক্সট্রা মাস, অধিক, নাম হচ্ছে অধিক মাস। কেন অধিক মাস না বলা হয়েছে? 12 মাসের থেকে এটা আলাদা। এটা আলাদা কেন আলাদা না, এটা আসে ঠিক 3 বছরের মাথায়, 32 মাসের মাথায়। 12 মাসে বছর, 32 মাসের মাথায় একটা অতিরিক্ত মাস বেরোবে। কেন না, এই যে দিন গণনা বা মাস গণনা হয় দুই ভাবে। একটা হচ্ছে সূর্য গণনা, ইংরেজিতে বলে সোলার ক্যালকুলেশন। সোলার, সূর্য গণনা। সূর্য প্রতিদিন উঠছেন, অস্ত যাচ্ছেন, ওই দিন ধরে ধরে মাস গণনা হয়, যেটা আমাদের ক্যালেন্ডারে লেখা আছে। কালকে গেছে বৈশাখ সংক্রান্তি, আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রতিপদ 1 তারিখ। এটা গেলে সূর্য গণনা। আরেকটা গণনা হয় চন্দ্র গণনা। চন্দ্র গণনাটা কেমন না, চন্দ্র গণনা হয় পূর্ণিমা পর্যন্ত। পূর্ণিমা হয়ে গেলে মাস শেষ, পরের দিন জ্যৈষ্ঠ মাস চালু, পরের দিন নতুন মাস। যেরকম কয়েকদিন আগে আপনারা একাদশী করেছেন, কি একাদশী যেন? অপরা। অপরা মানে অপার আশীর্বাদ লাভ করবেন যারা যারা একাদশী করেছেন। অপরা, অপার মানে আপনি চিন্তা করতে পারবেন যে কত পুণ্য আপনি পেয়েছেন। অপার, যেন অপরা একাদশী। কিন্তু একাদশী মাহাত্ম্য পড়বেন, যেখানে লেখা আছে হিসাব অনুযায়ী, ক্যালেন্ডার হিসাব অনুযায়ী ওই অপরা একাদশী বৈশাখ মাসে ছিল। কিন্তু একাদশী মাহাত্ম্যে কি লেখা আছে? জ্যৈষ্ঠ কৃষ্ণ পক্ষী একাদশী। তাহলে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে আজ থেকে না, অনেক আগে থেকে। চন্দ্র গণনা অনুযায়ী জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে কবে? নরসিংহ চতুর্দশী ছিল কবে? 30 তারিখ। 30 তারিখ। বড় হয়েছে 29 তারিখ, 30 তারিখ। আর পরের দিন পূর্ণিমা, 2 তারিখ থেকে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে ওই হিসাব অনুযায়ী। তো সেই জন্য এই চন্দ্র মাস, আর আপনাদের তো হিজিবিজি মাথায় ঢুকাতে হবে না, আমি জাস্ট বুঝাচ্ছি কেন অধিক মাস আসে। তারপরে আপনার চন্দ্র গণনা অনুযায়ী 355-56 দিনে বছর। সূর্য গণনা অনুযায়ী 365 দিনে বছর। আমরা ওইটাই জানি, 365 দিনে বছর। তাহলে কতদিন হেরফের আছে? প্রায় 10-11 দিন বা 9 দিন এরকম হেরফের হয়। তাহলে এটা তিন মাসে কত দাঁড়াবে? একটা মাস। তাই 32 মাসের মাথায় এখন করছেন, এখান থেকে হিসাব রাখবেন, আবার 32 মাসের মাথায় আবার একটা মল মাস আসবে। তো এটা গেল কারণ কিভাবে মাসটা তৈরি হয়। এবারে প্রত্যেক মাসে উৎসব আছে, প্রত্যেক মাসের মূর্তি আছে। যেরকম গঙ্গার জল, গঙ্গার মূর্তি আছে, কিন্তু আছে না? হাওয়ার মূর্তি আছে। ঠিক সেরকম মাসের মূর্তি আছে। সব মাস তো আনন্দ, নিজের নিজের উৎসব আছে, কিন্তু এর ভাগ্যে কোনো উৎসব নাই, সেই জন্য মল মাস। কেউ উৎসব করে না। কানতে কানতে বৈকুণ্ঠে গেছেন। বৈকুণ্ঠে কে আছেন? কোন ভগবান? লক্ষ্মী নারায়ণ। নারায়ণ ওর কান্না বান্না দেখে বলে, কি হলো তোমার? বলে, প্রভু আমাকে সৃষ্টি করেছেন, আমার ভাগ্যে কোনো উৎসব নেই, সবাই আমাকে মল মাস, মল জানেন তো মল, আমরা সকালে উঠে মল ত্যাগ করি, এই মল মাস, পরিত্যক্ত মাস বলে আমাকে কেউ তো সম্মানই করছে না। এই মল মাস, চলো চলো, কিছু করা যাবে না। আমাকে জিজ্ঞেস করছেন এই মল মাসে আরতি করতে পারবো তো? আমি বলি, আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এই মল মাসে খেতে পারবো তো? ভগবানের সেবা তো কোনো অবস্থাতেই বন্ধ হয় না, কিন্তু জাগতিক লোক বলে ভগবানের পুজোও করা যাবে না, করতে তো হবে। তো সেই জন্য কানতে কানতে বলছে। তখন নারায়ণ বললেন, ঠিক আছে চলো আমাদের সুপ্রিম কোর্টে চলো, তুমি তো হাই কোর্টে এসছো, আমি নারায়ণ, এবার কোথায় যাবে? সুপ্রিম কোর্ট। কে? কৃষ্ণ।
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। কৃষ্ণ, কৃষ্ণের প্রকাশ হচ্ছে বিষ্ণু। বলে চলো একদম সুপ্রিম কোর্টে যাই। ভগবান কৃষ্ণের কাছে পৌঁছালেন বৈকুণ্ঠপতি নারায়ণ আর এই অধিক মাস। অধিক মাসের কান্না থেকে বলছেন তুমি কান্না করো না। কিসের জন্য কান্না করছো? বলছে প্রভু আমাকে তো কেউ সম্মান করছে না, আমার নাম হচ্ছে মল মাস, মলের মতো আমাকে সবাই ত্যাগ করেছে। বলছে না 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 না, ও জাগতিক লোক জানে না, কর্মকাণ্ডী ব্রাহ্মণরা জানে না এর গুড়ো অর্থটা কি, স্মার্ত ব্রাহ্মণেরা জানে না তারা মল মাস বলে কে পরিত্যাগ করবে। কিন্তু আমার নিজের নাম হচ্ছে পুরুষোত্তম। জগন্নাথপুরীতে জগন্নাথের নাম হচ্ছে পুরুষোত্তম, ধামের নাম হচ্ছে পুরুষোত্তম। তাই এখন থেকে মল মাস নয়, যারা আমার ভক্ত, বিষ্ণু ভক্ত, বৈষ্ণব, তারা তোমাকে বহু সম্মান করবে, তারা তোমাকে ডাকবে পুরুষোত্তম মাস। তাই আমার নামকরণে তোমার নামকরণ করলাম। যত মাস আছে, এমন কি আমাদের পরম পূজা শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের সকালে ক্লাস শুনছিলাম, গত 3 বছর আগে পুরুষোত্তম মাসের উপরে তিনি অনেক বড় বক্তৃতা দিয়েছেন। শুনলাম উনি বলছেন 60 বার যদি কার্তিক ব্রত, দামোদর ব্রত করে যা পাবেন, একটা পুরুষোত্তম ব্রতে সেই পেয়ে যাবেন। তো কার্তিক মাসের থেকেও একে শ্রেষ্ঠ করেছেন ভগবান। আর আমার গুরুদেব পরম পূজা শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গৌর মাস বলছেন যে পুরুষোত্তম মাসে তুমি যা কিছু করবে, জপ করো, ধ্যান করো, কাউকে দান করবে, 1000 গুণ ফল পেয়ে যাবে। তার মানে আপনি যারা দীক্ষিত আছেন বলবেন তাহলে তো এটাই ভালো, 1 মালা জপ করলে 1000 মালা জপ হয়ে যাবে, ভালো না? তাহলে তার সঙ্গে এটাও বলতে হবে, তাহলে তোমাকে এই যে ডাকা হয়েছে খাওয়ার জন্য, একটা অন্ন দেবো তাহলে 1000টা অন্ন খাওয়া হয়ে যাবে, হবে না? সবকিছু ভাগ আছে তো নাকি? না, আমরা সবসময় সুবিধা নেব যে আমরা কত পুণ্য কাজ এই মাসে যাতে ভালো থাকি, সবাই যেন আমরা ঝগড়াঝাটি না করি, মন সংযম, ইন্দ্রিয় সংযম, কারো চরণে অপরাধ না করি। অপরাধ করলেও 1000 গুণ, যতটা শাস্ত্রে লেখা আছে বাক্য সঙ্গে বেশি জপ করুন। তারপরে 33 সংখ্যা খুব গুরুত্বপূর্ণ বলেছে। আমরা 16 মালা জপ করি যারা দীক্ষিত, 33 মালা জপ করবে কেন না? মল মাস তো কোনো কাজ নেই, প্রত্যেক মাসে কারো এই যে চলছে অনুষ্ঠান, এখানে আসতে হবে, কার বাড়িতে বিয়ে হচ্ছে, কার বাড়িতে গৃহপ্রবেশ, কার বাড়িতে মুখে ভাত চলছে না, নাম হটে একটার পর একটা। ঘরে কাজ করব কখন? নিজের 16 মালা জপ করতে হাঁপিয়ে যাচ্ছে। তা এই মাসে কোনো অনুষ্ঠান নাই, চুপচাপ ঘরে বসে জপ করেন, কোনো অনুষ্ঠান নাই, জপ করুন, ভাগবতম পড়ুন। যদি কিছু বলার থাকে ফোনে একটু ভালো মন্দ সবার খোঁজ নেন, ভালো আছেন, খুব মিষ্টি কথা, মিষ্টি, কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছু, ধরো কোথাও কিছু আমাদের কোর্টে কেস আছে, এই মাসে বেশি ঘাটাঘাটি করেন না, কাজ হবে না, একটু এদিক সেদিক করে বাইপাস করে শুধু শুভ কাজ করেন, স্নান করেন, পাশাপাশি নদী থাকলে। গুরু মহারাজ বলছেন যাদের নদীর পাড়ে বাড়ি তারা গঙ্গা স্নান, শিলাবতী স্নান স্নান করেন। আর যাদের আর নদী থাকলে, জল আছে কি শিলাবতীতে? ওই তেড়ে মেড়ে বর্ষাকালে আসে। আমাদের একটা, আমার গ্রামে বলতো ঘাটাল, ও ব্যাং প্রস্রাব করলে ডুবে যায়, এরকম একটা রেয়াজ আছে আগে থেকে। এখন জল আছে কিনা জানি না। তো স্নান করবেন। আর যদি নদী স্নান নাও করেন, আমার গুরুদেব একটা সুবিধা দিয়েছে, বলছে তুমি যখন মগে জল নিয়ে মাথায় ঢালবে 3 বার বলবে
গঙ্গা, জোরে জোরে, গঙ্গা গঙ্গা গঙ্গা। ও মাথায় আপনার গঙ্গা জলই পড়বে যদি বিশ্বাস থাকে। অথবা আপনি শাওয়ারে চান করবেন, ট্যাপ ঘোরাবেন, কি বলবেন জোরে, গঙ্গা গঙ্গা গঙ্গা, মাথায় গঙ্গা জলই পড়বে, পুরো গঙ্গা স্নানের ফল পাবেন। আর যদি আপনার মেয়ে বা নাতনির নাম গঙ্গা রাখেন, সারাদিনে কতবার গঙ্গা ডাকবেন? শাস্ত্রে এটা বর্ণনা আছে। ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতাদের নাম রাখবেন, গঙ্গা 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 ডাকতে ডাকতে সারাদিন গঙ্গায় স্নান করা হয়ে যাবে। হ্যাঁ, যেরকম ভাগবতমে লেখা আছে, অজামিল সে ব্রাহ্মণ ঘরের ছেলে ছিল, বিয়ে করলে একটা বেশ্যা নারীকে। বেশ্যাকে সন্তুষ্ট করতে গিয়ে ঘর বাড়ি বেচে চুরি ডাকাতি করে সে স্ত্রীকে খুশি করতে থাকলো, লেখা আছে। এবং তার 10টা ছেলে হয়েছিল। ছোট ছেলের নাম রাখলেন নারায়ণ, জোরে বলেন, আরেকটু জোরে, নারায়ণ। নারায়ণ নাম রাখলেন, ছেলের নাম রেখেছে নারায়ণ। আর আপনারা জানেন ছোটটা আর বড়টা একটু প্রিয় হয় বাচ্চা। আর এখন তো একটা, কি করে বলি কোনটা প্রিয় হবে? ছোটটা মার প্রিয়, বড়টা বাবার প্রিয়, মাঝখানটা কোনো কাজে লাগে না, ওই জন্য মঠ মন্দিরে চলে যায়। আমি চলে এসেছি, 3টা ছিল। তো ছোট ছেলে বাবার খুব আদরের, খুব আদরের, সব সময় ওকেই ডাকে, নারায়ণ তুমি কোথায়, আসো আমার সঙ্গে খেতে বসো, নারায়ণ আমার সঙ্গে ঘুমাও, নারায়ণ আমার সঙ্গে চলো, নারায়ণ একটু আমার পাশে বসো না প্লিজ। কতবার নারায়ণ বলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। তারপর বয়স হয়েছে, মৃত্যু হয়েছে, মৃত্যুর সময় পালাইবার পথ নেই, যম আছে পিছে, যম তার লোকজন পাঠিয়েছে, ধরে নিয়ে আসো। 3 জন লোক পাঠিয়েছে, সবার কাছে 3 জন লোক আসবে, কিন্তু যমের 3 জন দূত আসবে। কেন না, আমরা 3 ভাবে পাপ করি। একটা পাপ করি হাত দিয়ে, এই হাত দিয়ে আমি পাপ করতে পারি, এই হাত দিয়ে কাউকে সাহায্য করে পুণ্য অর্জন করতে পারি। এই হাত আপনার, আমাদের বাংলায় বলে আপন হাত জগন্নাথ। এই হাত দিয়ে আমি পাপ করতে পারি, এই হাত দিয়ে আমি আপনাকে সম্মান করতে পারি, আপনাকে খুন করতে পারি। এই হাত একটা হবে পাপ, একটা আছে পুণ্য। তাহলে হাত দিয়ে পাপ করি। আর কিভাবে পাপ করি? মন দিয়ে চিন্তা করি, যদি আমি জিতে যাই না, টেনে টেনে কচু কাটা করবো সব, ভাগ্যিস হেরে গেল, মুশকিল হয়ে গেল। তো মন দিয়ে আমরা লোকের খারাপ চিন্তা করি, করি না? মন দিয়ে পাপ হয়, হাত দিয়ে পাপ হয়। আর তৃতীয় পাপ হয় মুখ দিয়ে, গালাগালি দিয়ে। এই মুখ দিয়ে আপনার প্রশংসা করতে পারি, এই মুখ দিয়ে গালাগালি, গালাগালিটা পাপ। তো 3 ভাবে আমরা পাপ করি। সেই জন্য আমাদের কাছে 3 জন লোক আসবে, অজামিলের কাছে 3 জন লোক এসেছে। আর এত ভয় পেয়ে গেছেন, এত ভয়, পাপ আমাদের ছাড়বে না। হয়তো আমরা পার্টির জোরে, আমাদের পার্টি চলছে এখন, আমরা যা করব 7 খরমা, এখানে ঘুষ টুস দিয়ে চলে বা পার্টির দৌলতা দিয়ে ছাড় পেয়ে যাব। কিন্তু অরিজিনালি যে নিরপেক্ষ একজন বিচারক আছেন, জানেন, নিরপেক্ষ একজন বিচারক, ও কারো পক্ষপাতিত্ব করেন না। কে সে? আমাদের দিদিরা প্রতি বছর তার নাম নেয় গো, যমরাজ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা, নেয় না? যমরাজের কাছে অর্ডার, হে যমরাজ, আমার ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছি, তুমি আমার ভাইকে নিতে পারবে না, তোমার দুয়ারে কাঁটা ফেলে দিয়েছি। আর এটাও শাস্ত্রের উৎসব, অবশ্যই করবেন, শাস্ত্রের নিয়ম। কিন্তু নিয়মটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন তো কাঁটা পড়বে কি, আমি দেখি এই ভাই ফোঁটার দিন মেদিনীপুরে, 2 মেদিনীপুরে
প্রচুর পরিমাণে ভাই বোন মিলে মাছ মাংস খায় ওই দিন। মাংসের দোকানে বিশাল লাইন। তা আমি একদিন পাঠে বলছি, ওই দিন পাঠ করছিল, তো ভাই বোন মিলে কাঁটা খেয়ে ফেলছো, তো কাঁটা তার পড়ছে না। শুধু ভাই জমদুয়ারে যাবে না, বোন, দিদি, বাবা, মা সবাই যাবে। নিয়মটা পালন করুন। যমরাজ এবং যমুনা তারা ভাই বোন। কার ছেলে মেয়ে জানেন? সূর্যদেবের ছেলে মেয়ে। টুইন। টুইন মানে কি বলে? যমজ, টুইন। দুজনই। সূর্যদেব কে জানেন? সূর্যদেব ভগবানের দুটো চোখ, একটা চোখ হচ্ছে সূর্য, আরেকটা চোখ হচ্ছে চন্দ্র। ভগবান করুণা করে সূর্য রূপে জগতে রয়েছেন, সব সাক্ষী রাখছেন কে কি করছে। আর এই সূর্য ভগবানের ভক্ত। সৃষ্টির সময় ভগবান সূর্যদেবকে প্রথম গীতার জ্ঞান দিয়েছিলেন। গীতাতে লেখা আছে, ইমম বিবস্বতে যোগম প্রক্তবানম হবব্বয়ম। জ্ঞান দিয়েছিলেন। তো সূর্যদেব ভগবানের ভক্ত এবং স্বয়ং ভগবান। তিনি, সূর্যদেব উঠলে আমার চোখ কাজ করবে না, চোখ কাজ করবে না। কিন্তু আপনি হিসাব করে দেখেন, আপনার চোখ থাকতে পারে, চোখ কাজ করবে না। সূর্য চলে যাক, অস্ত যাক, আর কোন লাইট যদি না থাকে, চোখে কি দেখবেন আপনি? চোখে কি দেখবেন? অন্ধকার দেখা যায়। কি দেখবেন? অন্ধকার। এই লাইট বলুন রাত্রে, এও তো সূর্য শক্তি। আমরা যারা পড়াশোনা করেছি, সোর্স অফ দ্য এনার্জি, সমস্ত শক্তির উৎস সূর্য। এই লাইট বলে না, এই লাইটও সূর্যের শক্তি। তাই লাইট যদি চলে যায়, সূর্য অস্ত যায়, কি দেখবেন? চোখ থাকতেও কিছু কাজ করতে পারবেন। সকালে সূর্য উঠবে, সূর্যের আলোতে চোখ কাঁচবে। এই সূর্যের সঙ্গে কানেকশন ভগবান দিয়েছেন, ভগবানকে মানতে হবে আপনাকে। তাই আমরা সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে দেখে সূর্য নমস্কার করা আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে নিয়ম আছে। ওং নমো জবা কুসুমম কাশ্যপেয়ম মহাদুতিং ধন্তারিং সর্ব পাপগ্নম প্রণতস্মি দিবাকরঃ। সূর্য নারায়ণকে প্রণাম। আর সূর্য প্রণাম ব্যায়াম রয়েছে, এক্সারসাইজ রয়েছে আমাদের শাস্ত্রে। এটা শাস্ত্র। এখন তো উঠছি 8টা-9টার সময়, তখন সূর্যের দিকে তাকানোই যায় না, তার সূর্যকে প্রণাম করবো কি করে? এরকম করে। তাই ঘরে থেকে সূর্য উঠা দেখতে পায় না। সূর্য উঠা দেখার জন্য দার্জিলিং এ টাইগার হিলে যায়, আর ওখানে দেখতে না পেয়ে মন খারাপ করে ফিরে আসে। আপনি ঘর থেকে বেরিয়ে ডেলি সূর্য উঠা দেখতে পাবেন। বিশেষ করে এই পুরুষোত্তম মাসে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠবেন, দিয়ে গঙ্গা স্নান করবেন। হ্যাঁ, তো সূর্য। আর সূর্যের বোন হচ্ছে যমুনা, সরি, যমের বোন হচ্ছে যমুনা। সূর্যের দায়িত্ব পড়েছে, সূর্যের চাকরি হয়েছে সৃষ্টির বিচারক। আর বোনের চাকরি হয়েছে কোথায়? কৃষ্ণের কিচেনে হেসেলে রাঁধুনি। অর্থাৎ যমুনাকে বিয়ে করেছিলেন ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ 16,108টা বিয়ে করেছিলেন। আমি সব ভাগবতের দিকে কাহিনী বলছি। প্রথম স্ত্রীর নাম ছিল রুক্মিণী, দ্বিতীয় স্ত্রী জাম্ববতী, তৃতীয় স্ত্রী সত্যভামা, চতুর্থ হচ্ছেন কালিন্দী। এর নাম হচ্ছে যমুনা। যমুনার বিয়ে হয়েছে দ্বারকাতে। আর যমরাজ আছেন কোথায়? যমরাজের অফিস নরকের পাশে, অনেক দূর না। বোনেরা সাধারণত চায় ভাই আসো। ভাই বাড়িতে থাকলে ও স্বামীকেও পাত্তা দেয় না। ভাই আছে মানে বাড়ির মালিক ভাই। তো বোন ডাকছে, ভাই তুই আস। ভাইয়ের আর সময় কোথায়? প্রতি সেকেন্ডে লোক মারা যাচ্ছে, প্রতি সেকেন্ডে বিচার চলছে। বোন ডাকতে ডাকতে হয়রানি। তখন একদিন অফিস বন্ধ করে গেছেন, দিয়ে বোন তাকে বাড়িতে স্বাগত জানিয়েছেন ভগবানের প্রসাদী প্রদীপ দিয়ে। ভগবানের চরণে লাগানো সেই চন্দনের ফোঁটা, প্রসাদী ফোঁটা বোন লাগিয়েছেন কপালে। আর কি করেছেন? ভগবানকে নিবেদিত প্রসাদ
মিষ্টি প্রসাদ দিয়ে ভাইকে মিষ্টি মুখ করিয়েছেন, মাংস মুখ না, মিষ্টি মুখ। ওই দিনটা কমপক্ষে একটু নিরামিষ খান, তবে আপনার ফোঁটাটা কাজে লাগবে, না হলে ফোঁটা বেকার। একটা দিন এবং কমপক্ষে একটু ভগবানকে প্রার্থনা করেন, ভগবানকে পূজা করুক ভাই বোন। আমি আপনি কারো মঙ্গল করতে পারি না। শাস্ত্রতে বলা আছে, ছোট থেকে আমরা শিখেছি একটা কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্য। কখনো শুনেছেন শুভেন্দু যা করবে মঙ্গলের জন্য? না তো। দিদি যা করে মঙ্গলের জন্য? না তো। ক্লাবের লোক যা করে মঙ্গলের জন্য শুনেছেন? নাকি বাবা মা যা করে মঙ্গলের জন্য? তাও না। এই কথাটা আপনি সরিয়ে দিতে পারবেন না। বা আরেকটা কথা আছে, রাখে কৃষ্ণ মারে, এটা চেঞ্জ করতে পারবেন না আপনি। এটা তো একদম বাস্তব সত্য। আর এই কথার উপরে এত ভরসা করছে লোকে, রাখে হরি মারে কে, এখন অন্য সম্প্রদায়ের লোকরা এটাকে কপি করছে, রাখে আল্লাহ মারে কে। আমি এটা তো আমাদের কথা, তোমরা ধার করছো কেন? তাদেরও বিশ্বাস জন্মাচ্ছে। তো সেই কাহিনী পুরাণে লেখা আছে। তখন যমরাজ ঘোষণা করলেন, আমাদের ভাই বোনের দেখা আজকের দিনে আমি জগৎকে আশীর্বাদ দিয়ে গেলাম। সৃষ্টির বিচারক বলছেন, মহাভারতে পাবেন, বিচারক বলছেন, যেহেতু ভাই বোনের আজকে সাক্ষাৎকার মিলন, আজকের তিথিতে কেউ যদি ভগবান বিষ্ণু পূজা করে, তোমার জলে যদি স্নান করে, তোমার জলে মানে যমুনা গঙ্গা পাশে পাওয়া যায়, আর না হলে তো বলে দিয়েছি ঘরে এনে গঙ্গা স্নান করুন। কি গঙ্গা 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 স্নান হয়ে গেল। স্নান করবেন, ঠাকুর পূজা করবেন, দিদি বা বোন ঠাকুরকে প্রার্থনা করবেন, আমার ভাইয়ের মঙ্গল করো। বোনের হাতে ভগবান দিয়েছেন, ওই দিনে প্রার্থনা করেন, তবে ভগবান মঙ্গল করবে। শুধু এটা ফোঁটা লাগিয়ে দিয়ে আর বাজার থেকে কিনে এনে খেলে কাজ হবে না। কিন্তু তো সেই সূর্যদেবের কাহিনী বললাম ভাগবতম বা পুরাণ থেকে। সকালে উঠে এই পুরুষোত্তম মাসে প্রথমে ব্রহ্ম মুহূর্তটা শুরু হয় সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে থেকে, 1 ঘন্টা 36 মিনিট। ওর ভিতরে সূর্য ওঠে এখন সাধারণত 5টা 10-15 মানে এসে যায়, পঞ্জিকা দেখবেন। ঠিক সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন, উঠে স্নান করবেন। এবারে স্নান করার পরে এখন ঠাকুর পূজা, শঙ্খধ্বনি বা মায়েরা তুলসী পরিক্রমা করেন। তারপরে আপনারা যার যার সুবিধা মতো বাড়ির কাজ করবেন, দোকানদারি করবেন, ছেলেমেয়েরা পড়বে, সব করবে। একটু সৎ পথে চলার চেষ্টা করবেন। সৎ কথা, সৎ চিন্তা, সৎভাবে দান, যা কিছু করবেন কারো যেন খারাপ চিন্তা না করি আমরা। এবং কাউকে যেন উচ্চস্বরে, এখন মনে হয় উচ্চস্বরে গলাবাজি করার কথা একটু কমে যাবে। যা গলাবাজি হতো, আমাকে হারাবে, কি সুর ছিল। তো একটু ভদ্র ভাষা আমরা ছোটবেলা থেকে শিখেছি, কিভাবে ভাষায় কথা বলতে হয়, সেইটুকু শিষ্টাচার ছিল না। এত অশালীল গালিগালাজ স্টেজের উপরে। তো একটু যেন ভাষা, এই কথা বলে কাউকে সম্মান করতে পারি, আমি আগে বলেছি ভাষা। তারপরে যারা নাম জপ করি, নাম জপ বাড়াবেন 16 থেকে 33 অথবা 18 অথবা 20 অথবা 25, যার যেরকম সুবিধা। খাওয়া দাওয়ার বিচার আপনাদের, ডাক্তারি নির্দেশ অনুযায়ী মেনে টেনে চলবেন, ঠিক আছে? বেশি কিছু এমন করতে যাবেন না যাতে লাস্টে খাওয়া দাওয়ার চিন্তায় থেকে যাবেন, না বইটা হাতে তুলতে পারছি না গো, দুর্বল হয়ে গেছে, না ওরকম না। আর গুরু মহারাজ বলছিলেন যে আমাদের বিভিন্ন দোকানে সেল আছে না, ছাড় আছে, ছাড় আছে, দোকানে ছাড় দেয় না, পূজার ছাড়, নতুন কাস্টমার ধরার জন্য। ঠিক এই মাসটাও সেরকম, বৈশাখ মাস, কার্তিক মাস, এই মাস
এই মাসটার কাজ কি? যারা একদম ধর্মকর্ম করে না, একদম ধর্মের ধার ধারে না, ধর্মকর্ম করে না, তাদেরকে উৎসাহ দেওয়া যায়, এই একটা মাস কিছু না কিছু করো, অল্প করলেই বেশি ফল, এই বললে ওরা একটু, এখন এই পুরুষোত্তম মাস বহু লোক করছে, শুধু যে ভক্তরা করছে তা না, প্রচুর লোক আমাকে ফোন করছে, মা আমরা কি করে করব, একটু পূজা অর্চনা করেন, একটু গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এই পুরুষোত্তম মাসে ঘুম থেকে উঠে বাড়িতে যতজন গুরুজন আছেন প্রণাম করবেন। এখন আপনি বলবেন মহারাজ সব করা যায়, ওটা করা যাবে কি? এখন যদি আমি ভালোবাসা করে বিয়ে করেছি, একসঙ্গে পড়তাম, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে, এটা ঠিক, সেই জন্য এরকম চালু হয়েছে। ঠিক আছে না, আপনি ভাগবতম দেখেন, পুরাণ দেখেন, যুধিষ্ঠির মহারাজ ঘুম থেকে উঠে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আপনি এখন বলবেন না আমি তো এখন নিরামিষ খাই, দীক্ষা নিয়ে নিয়েছি, আমার গুরুজন না আমিষ খায়, তার পায়ে হাত দিতে পারবো কি? অবশ্যই পায়ে হাত দিয়ে প্রণাম। আমরা ছোটবেলায় এটা শিখেছি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো। গুরুজনদের মুখের উপরে কথা বলতে নেই, গুরুজনদের পায়ে প্রণাম করে আশীর্বাদ নিতে হয়। কোনো অসুবিধা কোথায়? ঘরে লুকিয়ে লুকিয়ে করবেন, জানো না এতদিন তোমাকে প্রণাম করিনি, কেমন কেমন লাগছে, মহারাজ বলে দিয়ে গেছে দরজাটা বন্ধ করে একটু প্রণাম করি তোমাকে। করেন, অভ্যাস করেন, ছেলে মেয়েও শিখবে প্রণাম করতে। তাই মাসে এগুলো কাজ।